স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতীয় যুব দিবসে তাঁর অনুপ্রেরণামূলক জীবন ও কাজকে স্মরণ করা হয়। প্রধানমন্ত্রী মোদী বলেন যে স্বামী বিবেকানন্দ ভারতের যুব সমাজের জন্য এক শক্তিশালী অনুপ্রেরণার উৎস। তাঁর ব্যক্তিত্ব ও কাজ এক উন্নত ভারত গড়ার সংকল্পকে শক্তিশালী করে চলেছে। स्वामी विवेकानंद की जन्म जयंती का ये दिन हम सभी को नई प्रेरणा देता है। स्वामी जी ने जो देश और समाज को दिया है वो समय और स्थान से परे हर पीढ़ी को प्रेरित करने वाला है, रास्ता दिखाने वाला है। ये स्वामी जी ही थे जिन्होंने उस दौर में कहा था कि निडर, बेबाक, साफ दिल वाले, साहसी और आकांक्षी युवा ही वो नींव हैं जिस पर राष्ट्र के भविष्य का निर्माण होता है। वो युवाओं पर, युवा शक्ति पर इतना विश्वास करते थे। अब आपको उनके इस विश्वास की कसौटी पर खरा उतरना है। এক্স হ্যান্ডেলেও স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতের যুবশক্তির অনুপ্রেরণার শক্তিশালী উৎস হিসেবে স্বামী বিবেকানন্দকে তাঁর জন্মবার্ষিকীতে আমার সশ্রদ্ধ প্রণাম। তার ব্যক্তিত্ব ও কাজ উন্নত ভারতের সংকল্পে ক্রমাগত নতুন শক্তি যোগাচ্ছে। আমার কামনা, জাতীয় যুব দিবসের এই পবিত্র উৎসব সমস্ত দেশবাসী, বিশেষ করে আমাদের তরুণ সঙ্গীদের জন্য নতুন শক্তি এবং নতুন আত্মবিশ্বাস নিয়ে আসুক। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ভারতের স্বাদেশিক আধ্যাত্মিক চেতনার প্রতীক স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। স্বামী বিবেকানন্দ আমাদের স্বদেশভক্তি ও সকল সমাজকর্মের অনুপ্রেরণা। তাঁর দেশপ্রেমের আদর্শ, দরিদ্র নারায়ণের সেবার বার্তা, ঐক্য, শান্তি ও সম্প্রীতির বাণী আমাকে সবসময় উদ্দীপিত করেছে। সর্বধর্ম সমন্বয়ের যে পথ স্বামীজি আমাদের দেখিয়েছিলেন তাই আমাদের সবার পাথেয়। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সকল মানুষ একে অপরকে শ্রদ্ধা করুক ও ভালোবাসুক, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে আমাদের সরকার অনেক কিছু করেছে। বিবেকানন্দের পৈতৃক ভিটে এবং ভগিনী নিবেদিতার স্মৃতি বিজড়িত কলকাতার বাগবাজার এবং দার্জিলিংয়ের 2 বাড়ি অধিগ্রহণ করে যথাক্রমে রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ সারদা মিশনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেগুলো এখন সংরক্ষিত হয়ে বহু মানুষের গন্তব্য হয়েছে। বাগবাজারে মায়ের বাড়ির সংস্কারও করা হয়েছে। কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কেন্দ্রে আমরা রামকৃষ্ণ মিশন ও সংলগ্ন এলাকার পরিকাঠামো উন্নয়নের জন্য অনেক কাজ করেছি, আরও করা হচ্ছে। এছাড়াও স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শনে অনুপ্রাণিত হয়ে নিউ টাউনে একটি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র বিবেক তীর্থ গড়ে তোলা হচ্ছে। এর জন্য জমি আমরা দিয়েছি, রামকৃষ্ণ মিশন এটা তৈরি করছে। নির্মাণের খরচও অনেকাংশে আমরা বহন করছি। শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত মিশনগুলির বহু শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নিয়মিত আর্থিক আনুকূল্য আছে। নতুন প্রজন্মের কাছে স্বামীজির আদর্শ পৌঁছে দিতে প্রতি বছর তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা পালন করছি বিবেক চেতনা উৎসব। স্বামী বিবেকানন্দর নামে আমরা যুব সম্প্রদায়ের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প, যেমন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ ইত্যাদি করেছি। সল্টলেক স্টেডিয়ামের নাম পাল্টে আমরা বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন করেছি। শেষে আমি আরেকবার এই মহামানবকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ক্যালকাটা নিউজ।